শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিল অধিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত অতিথি উপস্থিত হতে না পারায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণঅভ্যুত্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় তাদের দলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা ৩৬ জুলাই বা ৫ আগস্ট পরবর্তী প্রত্যেকটা সিচুয়েশনে হোশ ও হাওয়াজকে বেদার রাখতে হয়ে চলছে। আপনারা দেখেন নাই ৩ আগস্ট রাত্রে আমি আব্দুর রবি ইউসুফী সাহেব হুজুর, মাওলানা তাফাজ্জুল আজিজ সাহেব হুজুর, মাওলানা ফজল করিম কাসিম সাহেব হুজুর, দলের ৪ জন দায়িত্বশীল দলের পক্ষ থেকে রাস্তার চারিদিকে পিনপতন নীরবতা দাঁড়িয়ে আছে, তো লাঠিসোঁটা তরবারি হাতে নিয়ে ক্যাডার বাহিনী, পুলিশ প্রশাসন যান হাতে নিয়ে বের হইতে হয়, বাসা যাইতে হয়। ওই অবস্থায় শাহবাগে গিয়ে আমরা একাত্মতা ঘোষণা করেছি। রক্তস্নাত জুলাইয়ের শুরুতে একটা প্রেস কনফারেন্স করে কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছি জমিয়ত। অন্য কোনো দল এত তাড়াতাড়ি রক্তস্নাত জুলাইয়ের শেষে আরেকটা প্রেস কনফারেন্স করে একাত্মতা ঘোষণা করার পাশাপাশি কর্মসূচিও ডিক্লেয়ার করেছি। সঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পুনরায় বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হয়েছে। দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগির বিষয়ে বিএনপির সঙ্গে ৪টি আসনই সমঝোতা হয়েছে। উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অতীতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ছিল। তবে ২০২১ সালে দলটি ওই জোট থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দলটি আবারও বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় ফিরে আসে। সংবিধানকে ছুড়ে দিলাম, সংবিধানকে একবারে বিলুপ্ত ঘোষণা করে নতুন বিপ্লবী সরকার গঠন করতাম, আজকে তো পরিস্থিতি তা না করে আপনারা ওখান থেকে সিদ্ধান্ত নিন না কোনো না কোনো প্রেসক্রাইবে চলেন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাই। মহামান্য রাষ্ট্রপতির কাছে আসলেন, জমিয়ত আসলেন, কি সিদ্ধান্ত হইল? আইন উপদেষ্টা আছে ওখানে, আসিফ নজরুল, হ্যাঁ, স্টেক হোল্ডার, এনসিপির বড় বড় নেতারা আছেন, বিভিন্ন অর্গান, বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিরা আছেন। আমাকে ডাকা হয়েছে, আমি যাই। আপনারা যারা গেছিলেন সবাই কি বললেন, কিভাবে একমত হইলেন? সংবিধান কি বলে এই সিচুয়েশনে? মোতালা শুরু হয়ে গেল, সংবিধান মোতালা শুরু হয়ে গেল। সংবিধানের 106, কত বললাম? 10 মনে রেখেন, দলিল 106, 106 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, কোনো জটিল ও কঠিন সিচুয়েশনে, উদ্ভূত পরিস্থিতিতে, সৃষ্ট পরিস্থিতিতে কি করণীয়, এই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে, বিচার ব্যবস্থা, বিচারকগণের কাছে জানতে চাইবেন এখন কি করণীয়। এই ধারা অনুসরণ করে মহামান্য রাষ্ট্রপতি ওখানে নোট পাঠাইলেন, ওখান থেকে জবাব আসলো, আপনি উপদেষ্টা পরিষদ গঠন করেন। উপদেষ্টা পরিষদ গঠিত হলো, শপথের দিন আমরা গেলাম। জিজ্ঞেস করতে চাই, শহীদ মিনারে না গিয়া, বিপ্লবী সরকার গঠন না কইরা ওই পদ্ধতিতে গিয়া শপথ হইল, এটা কি সংবিধান মাইন্না না সংবিধান না মাইন্না? এই জন্য জমিয়ত কয় যে সংবিধান মাইন্না আপনারা উপদেষ্টা পরিষদ গঠন করছেন, ওই সংবিধানকেই রাখতে হবে। বাকি সংবিধানে যেই ফাঁকগুলা দিয়ে ফ্যাসিজম মানুষের টুটি চিপি ধরেছে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, মানুষের মানবাধিকারকে পদদলিত করেছে, সংবিধানের ওই ধারাগুলিকে পদদলিত করে সংস্কারের আওতায় এনে সংবিধানকে নিষ্কণ্টক করতে হবে। এটা হলো জমিয়ত উলামায়ে ইসলামের দাবি। আপনি বলেন স্বচ্ছ না অস্বচ্ছ? পরিষ্কার। আমরা বলি জুলাই সনদ আমার একটা চোখ, সংবিধান আমার একটা চোখ। আমার শরীরে চলার জন্য 2টা চোখের দরকার। আমার ডান হাতও আমার হাত, বাম হাতও আমার হাত, আমার 2টা হাতেই দরকার। ডান পাও আমার পা, বাম পাও আমার পা, 2 পায়ে আমার দরকার। আপনার কাছে রাখলাম। এই জায়গাও কোরআনের আয়াত আছে, ওয়াইজা কুলতুম ফাদিলু, মানে এর ভিতরে এটাও আছে, ওয়াইজা কাতাবতুম ফাদিলু, এটাও আছে কোরআনে, ওয়াইজা হাকামতুম বাইনাহুম ফাহকুমু বিল আদল।
আদল সব জায়গায় থাকতে হবে, ওয়াইজা কুলতুম ফাদিলু, তারপরে আবার আছে ওয়ালাউ কানা যা কুরবা। আদল নাই, ইনসাফের সাথে কথা বলেন। হ্যাঁ, রাষ্ট্র এখানে এমনভাবে কিছু প্রশ্ন ঢুকাই দিছে, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস সময় দিলাম সব রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে, নারী এজেন্ডায় ভূমিকা রাখলাম। ভুল কি করলাম? জমিয়ত একটু সেখানে চড়া গলায় কথা বলছে, আমি প্রতিনিধি দলকে রিপ্রেজেন্ট করছি। ওনারা যেই কমিশনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার পরের ব্যক্তি প্রফেসর আলী রিয়াজ রাষ্ট্রবিজ্ঞানী, ওনার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের মিটিং চলছে। একটা পর্যায়ে এজেন্ডা আনলেন, সারা বাংলাদেশে আসন সংখ্যা করব আমরা 400। প্রস্তাব 300 পুরুষ নারী সবার জন্য উন্মুক্ত, আর 100 রিজার্ভ শুধু নারীদের জন্য, শুধু নারীতে প্রতিদ্বন্দ্বিতা হবে, কোনো পুরুষ সেখানে ক্যান্ডিডেট হতে পারবে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন। এই 300 সিটে কয়জন যায় যাক অনিশ্চিত, ওই 100 সিটে যেমনেই হোক 100 জন নারী সংসদে গেল, নারীর ক্ষমতায়ন হইল। নারীরা অনগ্রসর, তাদেরকে অগ্রসর করার জন্য এই প্রস্তাব। আমি মাইক্রোফোন হাতে নিয়ে বললাম যে আসন সংখ্যা জনসংখ্যার কারণে বাড়ান, আপত্তি নেই আমার দলের, বাকি যে অজুহাতে বাড়াইতেছেন এই অজুহাত গ্রহণযোগ্য নয় আমার দলের কাছে। কারণ দীর্ঘদিন যে দেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, সচিবালয়ে অনেক নারী সচিব, জেলা প্রশাসক অনেক নারী, টিউনও অনেক নারী, সেই দেশে আপনারা তাদেরকে অনগ্রসর জাতি বললে আপনারা কি কইতে চান? কি বুঝাইতে চান আমাদেরকে? এটা তো তাদের প্রেস্টিজ বাড়াইতেছেন না, সম্মান বাড়াইতেছেন না, তাদের প্রেস্টিজে আঘাত করতেছেন। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দাবি করেন, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের আগেও পরে বিভিন্ন কর্মসূচিতে তাদের দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দেশের স্বার্থ, জনগণের অধিকার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা কাউন্সিলে স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ক্যামেরায় এসটিভি নিউজ পোর্টাল, শরীয়তপুর।